ভাই বসেন না, ভাই বসেন। প্রবাস মেলা বর্ষে আমরা নতুন বর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা সবাই জানি কেন এটা হয়েছে, ঠিক আছে, এবং আমরা জানি যে আমাদের স্বাধীনভাবে কথা বলার মতো অবস্থায় আমরা ছিলাম না। যারা যারা সাহস করে বলেছে, কেউ কেউ পার পেয়েছে, কেউ কেউ কিন্তু পার পায়নি। নানান রকমের তাদের উপরে বাধা শুধু না, তাদের উন্নতির জায়গায় অনেকভাবে ব্যাহত হয়েছে। তো এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যদিও আমি মনে করি জীবনটাই অন্তর্বর্তীকালীন এবং সব সরকারই হওয়া উচিত অন্তর্বর্তীকালীন। 5 বছরের বেশি কারোই গায়ের জোরে থাকা উচিত না, অতএব সব সরকারই অন্তর্বর্তীকালীন। এই কথাটা বলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেদিন দায়িত্বটা নিয়েছি সেদিন থেকে কিন্তু একটা মুক্ত হাওয়া বয়ে গেছে এই দেশ দিয়ে, এবং পত্রপত্রিকার চেহারা পাল্টে গেছে, মানুষের বাক কথার মান পাল্টে গেছে, এবং এখন অন্তত এইটুকু বোধহয় আমরা সবাই স্বীকার করতে পারি যে দেশবাসী অনেক বেশি মুক্ত সমালোচনা করছে, যেমন আমাদেরকে করছে, তাতে আমাদের কিচ্ছু এসে যাচ্ছে না, সমালোচনা করুক। এবং এই জায়গাটাতে নতুন যে সংস্কৃতিটা আবার আমরা ফিরে পেলাম, অনেকে এই অভিজ্ঞতাটাকে অনেক কি বলবো, অনেক সুন্দরভাবে ব্যক্ত করেছে, এবং সেই মুহূর্তটার এই মুহূর্তটার একটা বড় ব্যবধান হচ্ছে এই জায়গাটায়। এই যে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছো, তোমার যা খুশি প্রশ্ন করতে পারছো, কোনো অসুবিধা তোমার হচ্ছে না, তুমি তোমার স্টেটমেন্টটা দিতে পারছো, ভালো হোক মন্দ হোক দিতে পারছো। তুমি বোধ করছো না যে হাওয়া পাল্টিয়েছে? তো তোমার প্রশ্নের ভিতরে জবাবটা ছিল। অর্থাৎ ছোট করে একটা অনুরোধ আছে, যেহেতু আপনি প্রবাস মেলা পত্রিকার 11তম বর্ষে শুভেচ্ছা জানাতে এসেছেন অতিথি হিসাবে, প্রবাসীদের মন্ত্রণালয় আপনার অধীনে নয়, তবুও প্রবাসীদের সঙ্গে আপনার অনেক ভালো সম্পর্ক, এই সম্পর্কে যদি দুটো কথা বলতেন প্লিজ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আচ্ছা শোনো, প্রথম কথা হচ্ছে, প্রথম প্রশ্ন আমি একটা জিনিস স্বীকার করতে চাই, সেটা হচ্ছে এই যে আন্দোলনটা এবার হলো, প্রতিবার আমরা আন্দোলন করি কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে। এবং এখানে দলমত নির্বিশেষে একটা জিনিস হচ্ছে বড়, যেই অন্যায় করবে তার বিরুদ্ধেই আমরা রুখবো, এই জিনিসটা কিন্তু আজকে প্রতিষ্ঠিত হলো। আমাদের তরুণ সমাজ কিন্তু এই কথাটিই বলছে। আমি এই কথা আর আমার মনে আছে 71-এর যুদ্ধের সময় প্রবাসে একটা বিশাল জনগোষ্ঠী ছিল যারা প্রবাসে থেকে আমাদের 71-এর মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছে, এগিয়ে নিয়েছে, যেটাকে বলে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনে সাহায্য করেছে, ক্যাম্পেইন করেছে, এবং সেটা কিন্তু আমাদের বাংলাদেশের ইমেজ তৈরি করতে ভীষণ সাহায্য করেছিল। এবার যেটা হয়েছে যে প্রবাসে যারা আছেন তারা কিন্তু তাদের মিডিয়া ব্যবহার করে এই একই কাজ করেছে, মাত্রা ভিন্ন, কিন্তু প্রবাসে যারা ছিলেন তারা যে ভূমিকাটা পালন করেছে, আমি মনে করি যেহেতু দেশের ভিতরে বাক স্বাধীনতাটা ছিল না, প্রবাসে যারা কথা বলেছে তাদের বক্তব্যটা একটা বিশাল প্রভাব ফেলেছে আমাদের ভাবনার উপরে, আমাদের রাজনীতির উপরে, আমাদের তরুণ সমাজের উপরে। এটা কিন্তু আমরা দেখেছি। তো সেদিক থেকে তো প্রবাসে যারা আছে তাদেরকে আমি স্বীকৃতি দিচ্ছি, তারা দেশপ্রেমিক হিসেবে তারা কিন্তু আমাদের পাশে ছিলেন। আর প্রবাস মেলা কিন্তু সংগ্রামটা আমি দেখেছি, এই ছেলেটার একনিষ্ঠ চেষ্টা কিন্তু আমি দেখেছি, এবং সেটাও কিন্তু আমাদের দেশের সংগ্রামের সাথে সম্পৃক্ত একটা বিষয়। তো প্রবাস মেলার আমি বলবো যে সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে এই যে আপনারা এই পত্রিকার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন, এবং প্রবাস মেলা যে দেশের খবরটা যে বিদেশে এইভাবে পৌঁছে দেয়, আই থিঙ্ক দ্যাটস আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। এবং আমি আশা রাখছি যে একটা নিরপেক্ষতার জায়গা থেকে ইয়ালো জার্নালিজমকে বর্জন করে, যেটা মামুন করে আমি দেখেছি, একটা বস্তুনিষ্ঠ জায়গার থেকে প্রবাস মেলার আরও বড় হওয়ার কামনা করি, বিশাল হোক, তার
প্রয়াস, তার বিচরণ, তার প্রসার আরও অনেক বড় হোক, এবং যে ভূমিকাটা সে পালন করছে, ইট ইজ এ পেপার উইচ ইজ ইন্টারন্যাশনাল, এবং আমাদের খুব বেশি কিন্তু ইন্টারন্যাশনাল পেপার দেশ থেকে নেই। দেশের প্রথম এবং একমাত্র প্রবাসীদের পত্রিকা। এই তো প্রথম এবং একমাত্র প্রবাসীদের পত্রিকা, এবং প্রবাসীদের কাছে আমার আবেদন থাকবে, প্রবাস মেলাকে নিভে যেতে দেবে না। আপনারা সবাই যারা বাইরে আছেন, আপনারা কিন্তু দেশের মানুষের চাইতে অনেক শক্তিশালী জায়গায় আছেন। হেল্প প্রবাস মেলা, কারণ এই প্রবাস মেলা যেই বাণীটা দিতে চায় সেটা কিন্তু জিয়ে রাখতে হবে।